রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, হে আমার নবী, আমি আপনার উম্মতের উপরে বিশেষভাবে মহব্বত করি, ভালোবাসি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার হাবিব, আপনার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমি আপনাকে বেইজ্জতি করাবো না হাবিব, বেইজ্জতি করাবো না। সব নবী যেদিন থাকবে আমি চাইবো না আমার প্রিয় নবী, আমার প্রিয় হাবিব সেদিন উম্মতের জন্য লজ্জা শর্মিন্দগি হোক, এটা আমি আল্লাহও চাই না। তাই তোমার উম্মতকে আমি তোমার সামনে বলো, তোমার পিছনে তোমার উম্মতকে বেইজ্জতি করাবো না। তবে হাবিব, তোমার উম্মতদেরকে বলে দিও তাদের ঘরে তারা যেন খবরদার একটা শিরকের গুনাহ নিয়ে না আসে। আমি আল্লাহ আমার সাথে খবরদার যেন শিরক কাউকে না করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় গোলা হচ্ছে জুলুম, হচ্ছে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরক করে দেওয়া। আল্লাহর সঙ্গে কচিত রোগ হয়েছে, ওষুধ খাচ্ছি, বলছে হ্যাঁ ভাই ওই ডাক্তার এত ভালো ওষুধ, একবার খালি কাজ। কিন্তু বান্দা যদি এটা বলতো একবারও যে ডাক্তারটার হাত যশ খুব ভালো, ঔষধ দেয়, কিন্তু সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ রহম করেছে বলে সম্ভব হচ্ছে। এই লফজ জবান থেকে এই বাক্যটা বাদ হয় না বলে বান্দার জন্য শিরক পর্যায়ে পড়ে যায়। আর এই জন্যই আমাদের পরবর্তী জীবনটা ক্ষতিগ্রস্ত। না তো আমরা দোয়া চাইবো, আমাদের মধ্যে ফেরেশতা একটাও আছে এই বুঝে না কথাটা, রাগ করবেন না, প্র্যাকটিক্যাল বোঝেন। আমি শুধু কানে হাত দিয়ে বুঝিয়ে দেওয়ার মতন বক্তা নই, আমি প্র্যাকটিক্যাল বলি। উদাহরণ বলি, আমি একজন হুজুর, কি করি আপনাদের এখানে ইমামতি করি, বুঝবেন ইনকামের উৎস আপনাদের এখান থেকে ইমামতি করে যেটা দেয়, আর মাহফিল করি যেটা মানুষ হাদিয়া দেয়, সেটা আমার কর্মের ভিত্তিতে দেয়, এমনি দেয় না। তাহলে আমার রুজি তো হালাল, কথা বোঝেন না? বুঝি, আমার রুজি তো হালাল। আমার রুজি যদি হালাল হয় তাহলে আমার কেন দোয়া কবুল হবে না আল্লাহর কাছে? নিশ্চয়ই গলতি কোথায় হচ্ছে, প্র্যাকটিক্যালটা বোঝেন। ডাল মে কুছ কালা হচ্ছে, যে জায়গাটায় আল্লাহ অসন্তুষ্ট, আমার আল্লাহ নারাজি আছে। তাহলে এই জিনিসগুলো আগে নিজের বিশ্লেষণ করা দরকার যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আপনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, আল্লাহ যখন যেদিন আল্লাহ এই মানদণ্ড দাঁড়ি পাল্লে স্থাপন করেছেন, আসমানটাকে আমাদের কাছে দিয়েছেন অর্থবোধক করে যে বান্দা দেখ আসমান হচ্ছে একটা দাঁড়ি পাল্লা, এটি মানদণ্ড। এর পৃথিবীর तमाम জায়গা থেকে তুই দেখবি কোন জায়গা থেকে কোন পৃথিবীর কোন মাইল লালের বাবার ক্ষমতা নেই বলা আসমানটা এই জায়গা থেকে একটু টেরা, বলতে পারবেন? যেখান থেকে আপনি দেখেন বলবে আসমানে একই। তো আল্লাহ একটা উদাহরণ ট্রেলার আমাদের কাছে দিয়েছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমি আল্লাহ একটা মানদণ্ড মিজানের পাল্লা সেট করে দিলাম, দেখ এর নাম হচ্ছে মানদণ্ড। তার মানে কি কমও না বেশিও না, সব এক, সব এক। তারপরেই বললেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। বান্দা শোন, আমি আল্লাহ বলে দিলাম খবরদার দাড়ি পাল্লায় ওজনে কম দিবি না, ওজনে কম দিবি না। এখন আমি বলছি বড় ব্যবসাদার হারামখোর, 3 টাকার মাল 4 টাকায় দিচ্ছি আর ওজন একটু কমে দিয়ে দিচ্ছি, মানে বিরাট লাভ করেছি, বিরাট লাভ করেছি। হিসাব করে দেখে ডাক্তার দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাচ্ছে ছোট ছোট। আরে বাবা সত্য কথা কোনই বলছি তো আমি, ডাক্তার দেখিয়ে ছোট ছোট জীবন শেষ হয়ে যাচ্ছে। একবার ওর ধরে, একবার সন্তানের ধরে, একবার বিবির ধরে, একবার মা ধরতেছে, একবার বাপের ধরতেছে, কিসে? রোগে। ও মানুষের কাছে ফাঁকি দিয়ে 5 টাকা ইনকাম করতে 10 টাকা বেড়ে যাচ্ছে। ও বোঝে না, আমরা বুঝি না যে আমাদের কোথায় গলতি, কোথায় ঘাটতি, কোথায় গলতি আর কোথায় ঘাটতি। ওই জন্য জিন্দেগিতে শিরক করবে না। শিরক যদি নিয়ে গিয়েছেন আপনার ছাড়বে, আপনি যত বড় মোস্তান হন, শিরক নিয়ে আল্লাহর কাছে যদি না যান আপনার জন্য নাজাত পেতে পারে। আমি ছোট্ট একটু বলে তারপরে ওই বিষয়টা একটু করে বলি, শুনেন। হুদ আলাইহিস সালাম যখন জাতিকে বারবার বলল, শোনো তোমরা এদিক থেকে ফিরে এসো, তওবা করো, আল্লাহর গজব আসতে চলেছে তোমাদের কাছে। ওরা প্রথমে বিশ্বাস করেন, ওরা বিশ্বাস করেনি। ওরা চ্যালেঞ্জ করেছে, তুমি যদি নবী হও তো তুমি তোমার খোদার পক্ষ থেকে একটা গজব নিয়ে এসে আমাদের দেখাও। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আসলেন, নবী হুদকে বললেন আপনি চলে যান, সেই পিছনে পাহাড়ে চলে যান, আপনার জাতিকে ধূলিসাৎ করা হবে। নবী হুদ আলাইহিস সালাম তখনো পর্যন্ত আজকে ধরে না, আজ থেকে গজবের পালা, আল্লাহ বলে দিয়েছে আজ থেকে গজব দেওয়া হবে জাতির। আজকে সকালেও নবী হুদ জাতির কাছে গিয়ে কান ছেড়ে বলছে, ও আমার ভাইয়েরা, ও আমার জাতিরা, তোমরা আজকের দিনে ধ্বংস হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমরা এখনো সুযোগ আছে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। জাতি বলতে আমরা দেখি না তোমার খোদা কিরাম শক্তিশালী, একটু আযাব দেখ।
তবে হুদ পিছন ফিরে চলে আসলো, আর কিচ্ছু করার ছিল না। যত বেলা ঘনিয়ে এসেছে সময়, আল্লাহর আসমান বিদঘুটে একদম কালো অন্ধকার মেঘে ছেয়ে গিয়েছে। আর সেই সাথে কিছু দেয়নি। গজব বলতে কি দিয়েছে? প্রথম গজব দিয়েছে কি জানেন? প্রথম গজবটা দিয়েছেন আমার আল্লাহ। শোনেন গজবের সিমটমটা শোনেন। দুনিয়া জমিনে আসমানে যে বায়ু বাতাস বলে, ওই বাতাস একদম এত পরিমাণ দিয়েছে আল্লাহ, সব ধূলিসাৎ করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যার যা প্রাপ্য ছিল সেটাই সে পেয়েছে। আর দুই নম্বরে আল্লাহ জিবরিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এরা মিকাইল আলাইহিস সালাম গিয়ে পুরো একদম ধরে জমিনটাকে তুলে নিয়ে পঞ্চম আসমানে তুলেছেন। ওখান থেকে ছুরি একদম দুনিয়ায় এসে মেরে দিয়েছে। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিল্লে বলেন সুবহানাল্লাহ। কর্ম যা করেছে শয়তানদের কর্মের প্রতিফলন পেয়েছে ওরা। আমরাও যদি এরকম শয়তান মুখ করি, আমাদের প্রতিফলন এই মনে হবে। হয়তো জায়গা চেঞ্জ হতে পারে, ডিসিশন চেঞ্জ হতে পারে, আলাদা বিষয় হবে। যাক, অধিকার বর্ণনা করব না। এবার আমি একটু বর্ণনা করি জান্নাত ও জাহান্নামের বিষয়, যেটি শুনলে হয়তো মনে একটু দাগ কাটলেও কাটতে পারে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা যে কথা বলছিলাম, আব্দুল গফফার সিদ্দিক হুজুর এক্ষুনি আসবেন ইনশাআল্লাহ। তার আগে যতক্ষণ আছি একটু জান্নাত ও জাহান্নামের একটু বর্ণনা দেই। যারা বসে আছেন শুনেন, জান্নাতটা হচ্ছে আল্লাহ পাকের অপরিসীম নিয়ামত। কি বললাম? আল্লাহর অপরিসীম নিয়ামত। আপনি একটা ব্যবসা খুলেছেন, ব্যবসাটা আস্তে আস্তে বড় হয়েছে, আপনি বুড়ো হয়েছেন, সন্তানকে দিয়েছেন ব্যবসা, সন্তান চালাচ্ছে, তার সন্তান হয়েছে, সেও চালাচ্ছে, 3 পিঢ়ি 4 পিঢ়ি করে সন্তানের ব্যবসা চালাচ্ছে। তার মানে কি? নিয়ামত ও বরকত কমে না, একের পর এক কন্টিনিউয়াসলি হতেই যাচ্ছে। জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে একবার মানুষ প্রবেশ করলে আল্লাহর রহমত সেখানে কম হতে তার জন্য হয় না, বরং বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যদি বলেন সুবহানাল্লাহ। মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হাদিসে কুদসির ভিতরে এসেছে, মুসলমান আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক যখন জান্নাতুন নাঈমকে আমার আল্লাহ সৃষ্টি করেছিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ যেদিন জান্নাতুন নাঈমকে সৃষ্টি সম্পূর্ণ করেছিল, জান্নাতুন নাঈমের গঠন কমপ্লিট হয়েছে, জান্নাতুন নাঈম যেদিন তৈরি হয়ে গিয়েছিল, আমার আল্লাহ ওই জান্নাতুন নাঈমকে ডেকে জিজ্ঞাসা করেছিল, ওরে আমার জান্নাতুন নাঈম, ও আমার দয়ার জান্নাত, বলো 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 বলো, তোমাকে এখন কেমন মনে হচ্ছে? আল্লাহর জান্নাত বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার নিজের ভিতরে এতটা মনে হচ্ছে আল্লাহ, আপনার ওই বান্দারা তারা কত না সৌভাগ্যশীল, তারা কত না বেশি ধর্মশীল, তারা কত না বেশি আনন্দিত, যারা কিনা এসে আমি জান্নাতুন নাঈম আমাদের ভিতরে চিরদিনের জন্য অবস্থান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জান্নাত এত নিয়ামত পূর্ণ জান্নাত। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক ওই সময় জান্নাতুন নাঈমকে আবারও বলতে লেগেছেন, ওরে জান্নাতুন নাঈম, তবে তুই আজকের দিনে আমি আল্লাহ আমার কাছে একটি ওয়াদা কর, কারণ ওয়াদাল্লাহিল হক, আমি আল্লাহ আমার ওয়াদা হলো সত্য, তুই আমার কাছে আজকের দিনে একটি ওয়াদা কর। জান্নাতুন নাঈম বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা করলাম, যে বান্দাটা জীবনে নামাজ ছেড়ে দিয়েছে, যে বান্দা নামাজগুলো কাজা করেছে, ওই বান্দার জন্য আমি জান্নাতুন নাঈম আমার ভিতরে কোনোদিন ওই বান্দার আশ্রয় দেব না। একটু বুঝিয়ে দেখবেন, জান্নাতুন নাঈম ওয়াদা করলেন আল্লাহ, আমার এত সুন্দর রূপ দিয়েছেন, যে বান্দা একবার আসবে মনে হয় জিন্দেগি ধন্য হয়ে যাবে। আল্লাহ বললেন ওয়াদা কর, জান্নাত ওয়াদা করল আল্লাহ, নামাজ কাজা করনে ওয়ালা আমার ভিতরে আমি কখনোই স্থান দেব না।
এখনো যারা পড়িনি কি আছে বলে কি সব না জান্নাত নাম চলে গেল, তাহলে একটা কম হয়ে গেছে। কিন্তু খেলার অংশে যদি ধরেন চলে তো 8টা যদি জান্নাত থাকে একটা কম, চান্স অধিকার দেওয়া যাবে না, 7টাই চান্স দিতে হবে। এবার আসুন জান্নাত কেন জান্নাত আর জাহান্নাম কেন জাহান্নাম। আপনাকে আমি বর্ণনা দিতে পারি অন্য বিষয়ে অনেকক্ষণ, কিন্তু মানুষের চাহিদা স্বরূপ বুঝে বলে আমাদের ওয়াজ করতে হয়। যেখানে গরুর চাহিদা সেখানে যদি খাসি আমি দেই সব বোনাস খাতে যাবে না, হুজুরে খাসি খায় না। অথচ ওই লোক চাই দেখেছি আবার সুযোগ পেলে হোটেলে খাসির গোশত কত জিজ্ঞেস করে, তাহলে 250 টাকা প্লেট, না খাবো না। সুযোগ পেলে খাতে চাই কিন্তু 250 টাকা প্লেট খায় না। ওই জন্য জায়গা বুঝে ওয়াজ করতে হয়, বিষয়বস্তু সিলেক্ট। প্রথমে ছিলেন না বলে আমি সেইভাবে সেই জায়গায় যাইনি, সিলেক্টেড আসছে বলে একটু বোঝার চেষ্টা করছি। আমাদের সবচাইতে কঠিন এই যত মানুষ বসে আছেন শুনে নেন, কবরের পরে সবচাইতে কঠিন সময়ের সম্মুখীন হব, সেই সময়টার নাম কি? কথা বলে না কিয়ামত। অবশ্যই কিয়ামতের ময়দানে মাহশরে প্রত্যেকটা বান্দা বান্দি আল্লাহ সৃষ্টি জগতের প্রত্যেকটা বিষয় সবচাইতে বেশি প্রশ্নের সম্মুখীন থাকবো, সেই জায়গাটার নাম কি? যার নাম হলো ফুলসিরাত। কি বললাম? ফুলসিরাত। যদি বলেন ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা হচ্ছে রাসূল বলেছেন চুলের চাইতেও সূক্ষ্ম, এর চাইতে কোনো চিকন কিছু আছে বলে মনে হয়? তো ধরে না এই চুলের চাইতেও চিকন শব্দের সাথে চিকন, চুলের চাইতেও চিকন, আর ধারালো অস্ত্রের চাইতেও বেশি ধারযুক্ত, আর কি বিরাট দুর্দান্ত ধারযুক্ত। নিচেই যদি পড়েন সাথে সাথে আপনার জন্য শেষ। অনেকে মনে করেন যে উপর দিয়ে চলে যাবে, শুনে না, চলে যাওয়া নাই, মনে রাখবেন। ওই বরফ দেখেছেন, বরফ বড় বড় কল থেকে উপর থেকে মাছের বরফ পড়ে এরকম করে, আর এই আংটা কল দেখেছেন মারে হুক মেরে টেনে নেয়। তো যাদের আমলিয়াত কম হবে ওই ফুলসিরাতের পার হতে যাবে, তাদের জন্য জাকুম, জাকুম বোঝেন একটা জাহান্নামী কাঁটাযুক্ত ফল, এটাকে একটা আংটা বলা হয় জাকুম। কিয়ামতের দিনে জাহান্নামীরা যখন ক্ষুধার যাতনায় পিপাসায় কাতরাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জাকুম ফল দেবেন কাঁটাযুক্ত। একবারে একটা ফল খাবে, এখান থেকে নাড়ি ভুড়ি চিড়ে সব বেরিয়ে যাবে। এই জাকুম কাঁটা দিয়ে ওই ফুলসিরাত যখন পার হবে তখন আংটির মতো হুপ মারা হবে, হুপ মেরে অনেক সময় লেবিয়ে নিয়ে যাবে, জাহান্নামের উত্তাপ গায়ে পড়বে, আবার কষ্ট মষ্ট করে উঠে যাব। একটু আমলিয়াতের জোর যাদের থাকবে আবার একটু কষ্ট মষ্ট করে আবার ওই রোডে উঠে যাবে। রাসূল বললেন জানো কোন ব্যক্তিতে এমনও হবে কিছুক্ষণ সময় বুকে ভর দিয়ে আবার কিছু সময় হামাগুড়ি দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের ফুলসিরাতটা পার হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটু খেয়ালাত দিয়ে শুনে নেন বাবা, দুনিয়ার জমিন যেদিন সমাপ্ত হয়ে যাবে, এই পুরো ব্রহ্মাণ্ড ভূখণ্ডটা, পুরো আল্লাহ পাকের আসমান জমিনটা যেদিন সুনসান হয়ে যাবে, তাম পৃথিবীবাসীরা যেদিন সকলেই মারা যাবে, আল্লাহ পাকের একমাত্র তার ঐশ্বরিক ক্ষমতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের একমাত্র ইজ্জত, আল্লাহ পাকের জালালিয়াত জিন্দা থাকবে। আমার আল্লাহ নিজে একাকী বলতে লাগবে, ও দুনিয়ার মানুষেরা কোথায় গেলে তোমাদের ক্ষমতা, কোথায় গেল বড় বড় রাজা বাদশা, কোথায় গেল ফেরাউন, কোথায় গেল আবু জেহেল, কোথায় গেল নমরুদ বাহিনী, কোথায় গেল আমি আল্লাহ আমার বিরুদ্ধে যুদ্ধ করার দলগুলো? তবে শুনে রেখে দাও, কেউ আজকের পরাক্রমশালী নয়, কেউ জীবিত নাই দুনিয়ার জমিনে, একমাত্র আমি আল্লাহ, আর আমার জালালিয়াতটা আজকের দিনে ও জিন্দা রয়েছে। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। অহংকার যদি করতে চায় তা আল্লাহই করতে পারে, ঠিক না বল? অহংকার যদি কেউ মালিক হন সেটা হচ্ছে আল্লাহ। তিনি তো কুওয়াত দিয়েছেন বলেন, তাই তিনি কুওয়াত দিয়েছেন তাই। এবারে আসুন আমরা সকলেই মরে যাই। এই পিছনে কারা? হ্যাঁ পিছনে কারা? শুনেন আপনাদের কাছে প্রশ্ন নাম্বার 2। দোয়া শুনলে আপনি একটা প্রশ্ন করতে হবে না, সর্বনাশ হবে। কি করে গেছে কথা বলতে সর্বনাশ। ছেলে পেলে সারা বছর পড়ে গেল, যদি পরীক্ষার সময় প্রশ্ন না বুঝতে পারলো বলে আব্বা কোথায় দেশে প্রশ্ন দেয়নি।
শোনেন, দুনিয়ার জমিনে আমাদের বর্তমান সর্বপ্রথম কবর থেকে উত্থান ঘটানো হবে যিনি, তার নাম যিনি যেনাকে কবর থেকে প্রথম বার করা হবে, পদ্ধতিটা পরে বলছি, তার নাম তাম সৃষ্টি জগতের নবী আদম শফিউল্লাহ থেকে নিয়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত ইভেন যত মানুষ মরে গেছে দুনিয়া থেকে চলে গেছে, প্রত্যেক মানুষের জন্য যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু মান আলাইহা ফাআন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেদিন আল্লাহ ফুৎকার মারতে বলবে, যেদিন গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, তামা হয়ে যাবে, হাত্তা ইয়াকুনু মিকবারা ফিহি, যেদিন একটা বেলা রুটির ময় হয়ে যাবে রুটির মতো, সেই দিন আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন। আল্লাহ হুকুম দেবেন, প্রথম জিবরিল, তারপর ইসরাফিল, তারপর মিকাইল, তারপর আজরাইল, তারপর একে একে ফেরেশতাদেরকে আবার আমার আল্লাহ আবার পুনরায় জিন্দা করবেন। তারপরে আমার আল্লাহ ডাক দেবেন। এই টোটাল জিন্দেগির ভিতরে সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন সৌভাগ্যবান, যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবর থেকে উঠে আসবেন? সুবহানাল্লাহ, যদি বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী এই সুযোগটা পাওয়া হয়েছে কেন? তিরমিজি হাদিস। আল্লাহ নবী সাহাবীরা কানিকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, وقال ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিন থেকে যখন আমাদের কিয়ামতের আসন্ন হয়ে যাবে, ও আল্লাহ পাকের নবী, সেদিন কে হবে কবর থেকে উত্থিত, সেদিন কে হবে কবর থেকে সমাদৃত, কে প্রথম ওঠানো হবে? আল্লাহ পাকের মহান নবী জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাকের যখন গজব আসবে, আল্লাহর ফেরেশতা যখন ফুৎকার মেরে দেবে, সিংহায় যেদিন ফুৎকার মারা হবে, গোটা দুনিয়ার জমিনটাকে আমার আল্লাহ সমতল বানিয়ে দেবে। আমার আল্লাহ সেদিন উঁচু নিচু কিছুই রাখবে না, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও আমার সাহাবীরা, সমস্ত কিছু এক ধরনের হয়ে যাবে। আল্লাহ যেদিন মানুষকে পুনরুত্থান ঘটাবে, মানুষের হিসাব নেবে, মনে করবে আমার আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের পাঠিয়ে দেবেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার কবর মোবারক থেকে সর্বপ্রথম আমাকে উত্তোলনের জন্য আল্লাহর ফেরেশতা হাজির হবে। এবার শুনে নেন, ফেরেশতারা গিয়ে খুঁজবে। এখন একটা চিহ্ন আছে আমাদের, যে রাসূলের রওজা মোবারক, এটা আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে অনেকে আছে, কবরে গেলে চিহ্ন পাওয়া যায়, যেখানে আমার বাপ শুয়েছিল। আল্লাহ রাসূল বললে যখন কিয়ামত হয়ে যাবে তখন সব এক, ওয়াইদাল জিবালু সুয়িরাত ওয়াইদাল ইশারু উত্তিলাত, যে পাহাড়গুলো যে আপনারা দেখেন নূরে জাবাল, বড় বড় পাহাড়, কিচ্ছু থাকবে না, ধুলোর মতো তুলোর মতো উড়ে যাবে, তুষের মতো, সামনে দিয়ে ঘুরবে কীট পতঙ্গের মতো। তো রাসূল বললেন যে তোমরা এই সময় দেখতে পাবে পুরো দুনিয়াটা একদম হাত্তা ইয়াকুনু মিকবারা ফি, একটা বেলা রুটির মতো। একদম বেলা রুটি বলতে কি বোঝেন? বেলা রুটি শব্দ বুঝতে পারছেন? মাইরা রুটি যখন বেলা হয়ে যায় দেখবে, তার মানে কি? না আছে উঁচু, না আছে নিচু, না আছে ছোট, না আছে বড়, পূর্ণাঙ্গ সুন্দর গোলাকার, মানে সুন্দর আকৃতি। তো সেদিন কিয়ামতের দিনে হাসরের মাঠটা হবে, দুনিয়ার জমিনটা হবে সুন্দর বেলার ন্যায় আকৃতি। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে হাদিস। এবার আসুন, জিবরিল আলাইহিস সালাম আসবেন, এসে রাসূলের রওজা মোবারক প্রথম খুঁজে পাবেন না, ফেরেশতারা আসবেন, কেউ খুঁজে পাবেন না। আল্লাহর কাছে আবার হাজিরা দিবেন, আল্লাহ আপনার হাবিবের রওজা মোবারক তো খুঁজে পেলাম না, ও রব্বুল আলামিন, আমরা তো গেলাম, আপনার পেয়ারা হাবিবের রওজাতে এখনো খুঁজে পেলাম না। রাসূল বলেছে, মা বাইনা মিম্বারি ওয়া রাওজাতি রাওজাতুম মিন রিয়াজুল জান্নাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে গেল চোখে দেখলো, যে গেল চোখে দেখলো, জিয়ারত করলো, সকলের জন্য আমি রাসূল, আমার শাফাআতটা ওয়াজিব হয়ে গেল। আরেকবার জোরে বলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা জানিয়েছেন, কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ যখন হিসাব শুরু করবেন, ও আমার সাহাবীরা,
আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম আমার রওজা মোবারকে আসবে বটে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় আমাকে চিনতে পারবে না, আমার রওজাটাও চিনতে পারবে না। আবার আল্লাহ দরবারে ফিরে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবে প্যারা কোথায় শুয়ে আছে? আল্লাহ পাক, আমি জিবরিল তো তাকে খুঁজে পেলাম না, আমি জিবরিল এখনো তাকে খুঁজে বার করতে পারলাম না। আমার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবেন, ফেরেশতা জিবরিল ও বিরূহিল কুদুস, ও নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল, তুমি শুনে রেখে দাও, আমার হাবিবে প্যারার যে জায়গায় দেখতে পাবে আমার হাবিবে প্যারার কবর মোবারক থেকে নূরুন আলা নূর, নূরের ঝুঁটি উঠতে থাকবে, নূরের ঝলকানি উঠতে থাকবে, সেই জায়গাটাই হলো আমার প্রিয় হাবিবে রওজা আকদাস। জিবরিল আবার যাবে, কিতাবের বর্ণনা আবার খুঁজে পাবে। শেষমেশ আল্লাহ তারকিব দেবে, জিবরিল শোনো, একটা কাজ করো। কি করবো রব্বে আল্লাহ? কানটাকে ব্যবহার করো, সামিউনা শোনো, কান ব্যবহার করো, লাগাও, শোনো। কোথায়? মদিনার পবিত্র ধন্য জমিনে কানটাকে দাও। আল্লাহ কান দে, তবে নিশ্চিত জানবেন কান দিতে দিতে যখনই যাবে দেখবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কবর থেকে আওয়াজ যেখানেই পাবেন জিবরিল নিশ্চিত হয়ে যাও ওটাই হলো আমার হাবিবে প্যারার কবর। যদি বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন কত বছর আগে, ইভেন আজকের দিনে যদি হিসাব আপনাদেরকে দাঁড়ায় 1445 বছর শেষ, কম বেশি 5,500 বছর। আল্লাহ বেহতার জানে কিয়ামত কত হাজার বছর পরে হবে। তখন রাসূল আল্লাহ বলছেন, হে ফেরেশতা জিবরিল, খুঁজে যদি না পাও কানটা লাগিয়ে দেখবে, আমার উম্মতের জন্য যে ব্যক্তি কাঁদছে সেটাই হচ্ছে আমার নবী। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিমুস সালাম, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিমুস সালাম, ও জানেরা নওজনেরা, আল্লাহর ফেরেশতা কান মোবারক দিয়ে মাটিতে জমিনে টাচ করবে। জমিনে শুনতে 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 এক জায়গায় গিয়ে বুঝতে পারবেন এই জায়গাতে ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতি এই শব্দ বারে 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 জিকির হয়। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিমুস সালাম মাটির উপরে একটা হাত দিয়ে নিজের নূরের হাত দিয়ে একটা বাড়ি দেবে। মাটির সাথে সাথে কবর মোবারক আমার নূর নবীর মাজারটা ফেটে যাবে। আল্লাহ নবী সাহাবা আজমাইনদের জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ফেরেশতা জিবরিল আলাইহিমুস সালাম এক হাত যখন আমার কবরের ধারে মারবে, উপরে মারবে, কবরটা ফেটে দুফাক হয়ে যাবে। নূরগুলো যেন উঠে এখান থেকে আল্লাহর আরশে আজিমে সরাসরি চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম ওই সময় ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের বন্ধু, প্রিয় নবী, প্রিয় রাসূল, আপনি উঠে যান, উঠে যান, কবর থেকে উঠে পড়েন, কবর মোবারক থেকে আপনি উঠে পড়েন। আল্লাহ পাকের নবী ওই সময় কবর থেকে উঠে যাবেন। আল্লাহ নবী কবর মোবারক থেকে উঠে গিয়ে নবী আমার হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। ও ফেরেশতা জিবরিল, আমার উম্মতি কোথায়? আমার উম্মত কোথায়? আমার গুনাহগার উম্মত গুলোকে কি আমার আল্লাহ আমার আগে তাদের কি জাহান্নামায় দিয়ে দিয়েছে?
আমার আপনার নামাজের কথা বললে কষ্ট হয়, রোজার কথা বললে কষ্ট হয়, হজের কথা বললে কষ্ট হয়, যাকাতের কথা বললে কষ্ট হয়, গরিবের মাল মেরে খাওয়ার কথা বললে কষ্ট হয়, প্রতিবেশীর জুলুম করার কথা বললে কষ্ট হয়। ও বাবা ছেলে, যে নবীর উম্মত হয়েছো বাবা, সেই নবী এমন একজন নবী, আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন, ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হাবিব রে আমি কি আপনাকে এতিম অবস্থায় সাহারা দেইনি? দুনিয়ার মানুষেরা আল্লাহ নবীর বর্ণনা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাসরের ময়দানে দৌড়াতে থাকবো, বারে বারে বলবো জিবরিল আমার গুনাহগার উম্মত গুলো কোথায়? তাদের কি জাহান্নামে দিয়ে দিয়েছো? জিবরিল বলবেন ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনার সঙ্গে ওয়াদা করেছে আপনার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আপনাকে বেইজ্জতি করাবেন না। হুজুর আপনি চলেন, আপনি চলেন, আপনার ইলা, আপনার মাবুদ, আপনার আল্লাহ, আপনি না গেলে কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থাটা আপনার জন্য শুরু করতে পারছে না। আল্লাহ নবীর হাদিস, আমি রাসূলুল্লাহ যাব কঠিন দিনেতে, আমি আল্লাহ পাকের সামনের 5টা ইটে চলে যাব, একটা চেয়ার আমি রাসূলুল্লাহ আমার জন্য রাখা হবে। আল্লাহ পাক আমাকে বলবে হাবিব আপনি চেয়ারটাই বসে যান, আমি রাসূলুল্লাহ চেয়ারটাই বসবো না। ও দুনিয়ার মানুষেরা, কোন নবীকে পেয়েছো বাবা, কোন উম্মতি হয়েছো? আল্লাহ নবীর সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ যখন বলবে হাবিব আপনি চেয়ারটাই কেন বসেন না, আল্লাহ নবী একটা হাত মোবারক রাখবে আর বলবে আল্লাহ আমি চেয়ারে বসবো না, তবে হাতটা রেখে দিলাম কিয়ামতের ময়দানে যেদিন সব নবীগুলো ইয়া নফসি নফসি করবে, আমার কি হবে আল্লাহ? সেদিন আল্লাহ নবী বুঝিয়ে দেবে আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, সম্মানওয়ালা নবী করেছে, সেই সম্মানওয়ালা নবীর জন্য চেয়ার, ওই চেয়ারে আমি কোনোদিন বসবো না। একবার জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ ওই চেয়ারে আমি বসবো না। আল্লাহ যদি চেয়ারে আমি বসে যাই, আমার গুনাহগার উম্মত উম্মতিরা যখন মিজানের ডানি পাল্লায় যেদিন নেকিগুলো আর বদির ওজন করা হবে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه خاوية وما أدراك ما هي نار حامية। হুদ, সুলাইমান, হারুন, মুসা, ঈসা এরা সকলেই ছিল আমি আল্লাহ আমার সন্তুষ্টি অর্জনকারী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নবী হুদ আলাইহিমুস সালাম তার কওমের কাছে বারবার বারবার করে বলেছিল, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার স্বজাতি, ও আমার কওম, তোমরা শুনে রেখে দাও, খবরদার খবরদার আল্লাহ পাকের আইনের বিরোধিতা করো না, আল্লাহ পাকের শরীয়তকে বিরোধিতা করো না। আমি নবী হুদ, আমাকে তোমরা নবী বলে মেনে নাও। আল্লাহ নবীর উম্মত উম্মতিরা বলেছিল, ও আল্লাহ পাকের বান্দা হুদ, তুমি যদি নবী হবে তবে একটা আযাব, একটা গজব তুমি এনে দেখাও, আমাদের উপরে একটা গজব যদি দিতে পারো তবে আমরা নিশ্চিত তোমাকে নবী বলে মেনে নেব। এখানে যদি অনেক মানুষ আছে শুনেন, অনেক ক্ষেত্রে এমন হয় চুরি করেছে একজন আর বাটিয়ালা ধরলে একজন, হয় না? চুরি করেছে একজন আর বাটিয়ালাকে ধরতেছে একজন। নবী হুদ আলাইহিমুস সালাম বলেছে, ক্বালা ইয়া লিকওম, হে আমার স্বজাতি,
খবরদার আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া, ইলাহা এক আল্লাহ ছাড়া অন্য কারোর দিকে রুজু করো না, আল্লাহর আইনকে অমান্য করো না। নবী হুদের জাতি ছিল এমন অসভ্য বর্বর, এরা পুরুষ আর পুরুষ থাকতো, মহিলা আর মহিলা থাকতো, বিয়ে কি জিনিস এরা করতে চাইতো না। এই জিনিসটালে নবী হুদ আলাইহিস সালাম বহুবার বুঝিয়েছে। আমরা হয়তো দুনিয়ায় মনে করতেছি যে আমরাই বুঝি সব ফেরেশতা, ওরা কম ফেরেশতা। কথা বুঝতে পারলেন? সব জিনিসগুলো আগে ঘটেছে, এখন ট্রেলার এসেছে। আমরা মডার্ন বেঈমান তো, ট্রেলার গুলো দেখাচ্ছে একটু। আগে ঘটে গেছে বলবে ওই জিনিসগুলো। এই লিঙ্গ চেঞ্জের বিষয়টা আগেকার যুগেও ঘটেছে, কিন্তু আল্লাহ তাদেরকে শায়েস্তা করেন। আল্লাহ জমিন থেকে ধূলিসাৎ করে ফেলে দিয়েছে। শায়েস্তা না, একেবারে ধূলিসাৎ, তাদের অস্তিত্ব পৃথিবীতে বিদ্যমান নেই। ওই নবী হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পঞ্চম আসমানে তুলে নিয়ে গিয়েছিল, দুনিয়ার জমিন সহ। 5 আসমান নিয়ে ওখান থেকে আছাড় মেরে জিবরিল আমিন আলাইহিস সালাম আছাড় মেরে দুনিয়ার জমিনে মেরে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। যদি বলেন নাউযুবিল্লাহ, তাহলে কতটা আল্লাহর গুসা ছিল। যত মানুষ বসে আছেন সকলের তো একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি আপনাদেরকে, শুনে নেন। জীবনে যদি গুনাহ না, আপনি সওয়াব নাও করতে পারেন, নেকি নাও করতে পারেন, জীবনে কোনোদিন কদাচিৎ কোনো অবস্থায় আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবেন না। নেকি করলেন না আলাদা জিনিস, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করবেন না কোনোদিন। কাউকে আল্লাহর সঙ্গে শিরক করবেন না কখনো। মা বাবা আমার জন্মদাতা, গাড়ি আমার অন্নদাতা, নাউযুবিল্লাহ, এই কথা যেন বলবেন না, মেনেও নেবেন না। সব কাজ হয়ে গেছে, বাকিটা আল্লাহর উপরে, এও বলতে যাবেন না। মনে রাখবেন আল্লাহ রাব্বুল